ধর্ম এবং সংস্কৃতির মধ্যে দীর্ঘদিন ফ্যাসাদ বাঁধিয়ে রাখা হয়েছিল, যার কারণে সাংস্কৃতিক উৎসবের পূর্ণতা পাওয়া যায়নি। আগামীতে জমকালো আয়োজনে ধর্মীয় উৎসব উদযাপনের সরকার সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো আয়োজিত চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো চাঁদ রাতের এই ঈদ আয়োজন। গানের তালে তালে মুখর শিল্পকলার নন্দন চত্বর। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। উপভোগ করতে আসেন ছোট বড় সব বয়সীরাই। চাঁদ রাতের এমন আয়োজন মন ছুঁয়েছে দর্শকদের। অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে মেহেদি কর্নার। প্রথমবার আমি এরকম একটা স্টলে ইনভলভ হয়েছি এবং এই অনুষ্ঠানের উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে। আমি প্রথমে শিল্পকলাকে ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজন করার জন্য। আমি চাই এই বছরটা যেভাবে হয়েছে নেক্সট ইয়ার এবং তার পরের বছর আরো বড় করে যেন আমরা এটা করতে পারি। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, ধর্ম ও সংস্কৃতিকে আলাদা করার সুযোগ নেই। সরকার ধর্মীয় উৎসব আরও আড়ম্বরপূর্ণ করার চেষ্টা করবে বলেও জানান তিনি। দীর্ঘদিন আমাদের এখানে একটা ধর্ম এবং সংস্কৃতির মধ্যে একটা ফ্যাসাদ লাগিয়ে রাখা হয়েছিল। আমরা এই ফ্যাসাদ থেকে বেরিয়ে আসতে চাই এবং আমরা মনে করি যে আমরা সেই পথে হাঁটছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঈদের আগে চাঁদ রাতে উৎসব হচ্ছে। কালকে ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদ মিছিল হবে। এরপরে নববর্ষে আপনারা দেখবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় নববর্ষের শোভাযাত্রাটা, সবচেয়ে ইনক্লুসিভ শোভাযাত্রা হবে। উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদের কারণে অতীতে এরকম আয়োজন সম্ভব হয়নি। ধর্মীয় বিভাজন ভুলে যে কোনো উৎসব উপভোগ করার আহ্বান জানান তিনি। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।